আমরা সবাই জানি জন্মাষ্টমীর গল্প। কৃষ্ণের জন্ম, কারাগারের প্রাচীর ভেদ করে তার মুক্তি, গোকুলে নন্দ যশোদার ঘরে লালন, আর কংসের ধ্বংস। কিন্তু এই চেনা কাহিনীর গভীরে লুকিয়ে আছে আরেকটি জন্ম, আরেকটি রহস্য, এক দেবীর আবির্ভাব, এক মহাশক্তির অবতারণ। নমস্কার, আমি পল্লব, আর আপনারা দেখছেন অফবিট কলকাতা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, অন্ধকারে মোড়া মথুরা, কারাগারে বন্দী দেবকী ও বাসুদেব। সেই ভয়ঙ্কর রাতে জন্ম নেন দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ। ঠিক সেই মুহূর্তে মথুরা থেকে দূরে গোকুলে যশোদার গর্ভে জন্ম নেয় এক কন্যা সন্তান। অদ্ভুতভাবে যে কন্যার মুখে ছিল অলৌকিক দীপ্তি, যে শিশুটি ছিল একেবারেই নীরব, কিন্তু চোখে ছিল এক রহস্য। ঠিক তখনই অলৌকিক এক ঘটনা ঘটে। কারাগারের দরজা আপনা আপনি খুলে যায়, প্রহরীরা ঘুমিয়ে পড়ে, বৃষ্টি উপচানো যমুনা নদী দ্বিখণ্ডিত হয়ে যায়। বাসুদেব ছুটে চলেন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে। অন্ধকার, বজ্রপাত আর ঢেউ পেরিয়ে পৌঁছান গোকুলে, যেখানে যশোদা তখন গভীর ঘুমে, তার পাশে সেই নবজাতিকা কন্যা। সেই রাতে ঘটে ইতিহাসের এক মহান অদল বদল। বাসুদেব নিজের সন্তান শ্রীকৃষ্ণকে রেখে দেন যশোদার পাশে, আর যশোদার কন্যাকে নিয়ে আবার ফিরে আসেন কারাগারে। কেউ টেরও পায় না কিছু। প্রভাতে কংস এসে নবজাত শিশুকে দেখে হেসে ওঠে এবং বলেন, শেষমেশ তুমিই অষ্টম সন্তান। আর এরপর সেই শিশুটিকে আছড়ে ফেলতে যায় কারাগারের পাথরের দেয়ালে। কিন্তু হায়, শিশুটি ছুটে বেরিয়ে যায় কংসের হাত থেকে, ভাসতে থাকে আকাশে, ধারণ করে অষ্টভুজা রূপ, হাতে অস্ত্র, চোখে আগুন। সেই কন্যা বলেন, হে কংস, যে তোমার মৃত্যুর কারণ হবে সে তো গোকুলে বড় হচ্ছে, তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। এই অলৌকিক কন্যা কে ছিলেন? তিনি ছিলেন যোগমায়া, শ্রী বিষ্ণুর আদ্যা শক্তি। ভাগবত ও দেবী ভাগবত পুরাণ বলছে তিনি সেই জন্মাষ্টমীর অজানা নায়িকা। যোগমায়া চলে যান বিন্ধ্যাচলে এবং সেই পর্বত চূড়ায় চিরবাস স্থাপন করে বিন্ধ্যবাসিনী রূপে। এই বিন্ধ্যবাসিনী পরবর্তীকালে রূপ নেন মহা সরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী এবং চামুণ্ডা রূপে। তিনি মহিষাসুরকে বধ করেন এই বিন্ধ্য শিখরে। তিনিই বধ করেন রক্তবীজ শুম্ভ নিশুম্ভকে, আর তারই ভ্রকুটি থেকে জন্ম হয় কালী রূপে চামুণ্ডার। রক্তবীজে রক্ত পান করে শরীর জ্বলে উঠলে তিনি হা করে থাকেন শীতল বায়ু গ্রহণের জন্য। আজও ভক্তরা তাকে নারকেলের জল পান করান তার সেই তৃষ্ণা মেটাতে। লোকবিশ্বাস অনুযায়ী বিন্ধ্যবাসিনী, অষ্টভুজা, কালিখো এই তিন মন্দিরের দর্শনেই ত্রিলোকের পরিক্রমা সম্পন্ন হয়। এবং এই ত্রিরূপা দেবী তিনিই সেই অলৌকিক কন্যা যিনি একদিন রক্ষা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণকে, যার জন্যই জন্মাষ্টমী সম্ভব হয়েছিল। জন্মাষ্টমী কেবল শ্রীকৃষ্ণের জন্মদিন নয়, এ এক মহাশক্তির আবির্ভাবের রাত, এক যোগমায়ার আগমনের রাত, যার আগমনে শুরু হয় ধর্মের পুনঃপ্রতিষ্ঠা আর পাপের ধ্বংস। তাই পরের বার জন্মাষ্টমীতে প্রণাম করুন শুধু শ্রীকৃষ্ণকে নয়, প্রণাম করুন সেই ভুলে যাওয়া কন্যাকে, যোগমায়াকে, বিন্ধ্যবাসিনী মাকে।